কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা জোরদার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে, জানালেন র্যাব মহাপরিচালক। অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি। আমাদের ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরই আমাদের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। এছাড়াও আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। এছাড়া পুরো এলাকাটাকে আমরা 64টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। তো আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো। এবং পাশাপাশি আমরা সারা দেশব্যাপী, আপনারা জানেন যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়, তো আমরা সারা দেশেই আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ ভালোভাবেই আমরা আমাদের এই কার্যক্রম সম্পন্ন করতে পারব। তো আমি আপনাদেরকে এর আগেও যতবার আপনাদের সামনে মুখোমুখি হয়েছি গত 1.5 বছরে, যখন জুলাই আগস্টের পরে একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, তখন থেকেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব, ভালো করতে সক্ষম হব এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যেরকম পরিবেশ দরকার আমরা সেই রকম পরিবেশে নিয়ে আসতে সক্ষম হব। তো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, ভবিষ্যতেও এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভালো হবে এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারব। কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় সেদিকে আমরা সবসময় সতর্ক আছি, সজাগ দৃষ্টি রাখব। আমরা শব্দ নয় সত্য বলি, আমরা গুজব নয় খবর দেই, সদা জাগ্রত আমাদের চোখ। খবর আগে, সত্য সবার আগে। বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ, নির্দলীয়, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া। সত্য জানুন, সচেতন থাকুন। আল্লাহ হাফিজ।